রেডি? দেখো এটা মাছের চারা, জ্যান্ত মাছ হুকের মধ্যে বাদি দিয়ে চলে গেছে। দেখো এই যে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। তোমরা তো জানো যে আমি কয়েকদিন আগে গেছিলাম কলকাতা। তো কলকাতা থেকে এসে আমার শরীর পুরো খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, কারণ বাসের জানলার কাছে বসছিলাম আর হাওয়া লেগে লেগে তখন তো বুঝতে পারিনি, তারপরে জ্বর ভাব আর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। চোখ মুখ থেকে বুঝতে পারছি অবস্থা খারাপ। আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এখন আমি যাবো দোকানে, কিছু কেনাকাটি করার আছে। তো সেই সমস্ত জিনিসগুলো নিই, কারণ আজ বৃহস্পতিবার, ঠিক আছে, পুজো দিয়ে দেবে মা আজকে। তো কিছু জিনিস আনার আছে ঠাকুরের, তো সেগুলি আনতে যাবো। সকাল দিক দিয়ে ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে আছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। যাই হোক, তো চলো এখন দোকানের দিকে যাওয়া যাক। এই সামনেটা দাও না, এখানে দাঁড়াও, এটা ঢাকা দিয়ে আগে এমনভাবে ঢেকে জল পড়বে তো। বৃষ্টি নামবে এখনই। এই যে গাড়ি ফাড়িগুলো সব ঢেকে দিলাম, কারণ এগুলো বাইরে আছে। আমার গাড়ি, বাবার সাইকেল, আর এই সাইকেলটা আমি ঘরে ঢুকিয়ে দিই। আমাদের গাছে দেখো কত সুপারি হয়েছে, তবে একটা সুপারিও পাকে না এখনো। গাড়ি সাইকেলগুলো বাইরে থাকে, ওগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হয়। এরকমভাবে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়, কিছু করার নাই। যতদিন না ঘরটা হচ্ছে ততদিন এইভাবেই চলতে হবে। চলবে না, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক, নাহলে ভিজে যাবো। এমনিতেই আমার ঠান্ডা লেগে আছে। গুড মর্নিং সবাইকে। কাল রাত্রিবেলাতে এত বৃষ্টি হয়েছে, ওটা আমি হালকা একটু টের পেয়েছিলাম, কারণ আমি কালকে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, শরীরটা এমনি ভালো ছিল না। আর মা ওরা সবাই উঠে গেছিলো, কারণ আমাদের বাড়ির আশেপাশে যেগুলো বাড়ি আছে ম্যাক্সিমাম জনে কেউ ঘুমায় না। কালকে এত জোরে বৃষ্টিটা নেমেছে, যেমনি বিদ্যুৎ চমকাচ্ছিল তেমনি বৃষ্টি তেমনি হাওয়া। আর এই যে আমাদের উঠোনের অবস্থা, ত্রিপল পাতা আছে। রাস্তার এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে কত বৃষ্টি হয়েছিল, কারণ এই রাস্তা দেখো মরমগুলো বেরিয়ে গেছে, নিচে যে মোটা মোটা মরম পাথরগুলো আছে সেগুলো বেরিয়ে গেছে, এত জোরে বৃষ্টি হয়েছে কালকে। আর দেখো এইখানে পুকুর হয়ে গেছে, এই যে, কারণ কালকে যা বৃষ্টি হয়েছে হওয়ারই কথা। আর এই যে সব জলগুলো এখন এখান থেকে এই ড্রেনে পাস হচ্ছে এখন ধীরে 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 ধীরে। ঘরে বৃষ্টির জল যেন না পড়ে তার জন্য আমরা এই টালির উপর থেকে ত্রিপল দিয়েছিলাম, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তারপরেও জল পড়েছে, এই দেখো ত্রিপলটা ঝুলে গেছে এদিক থেকে পুরো এইভাবে। কীরকমভাবে দেওয়া ছিল আর কী অবস্থা হয়ে গেছে দেখো এখানটা করে। ত্রিপলটা পুরো ওপর থেকে সরে গেছে, কারণ হাওয়া দিচ্ছিল না প্রচণ্ড, ওই জন্য ত্রিপলটা পুরো সরে গেছে। এই যে, আর ত্রিপলটা পুরো এই পর্যন্ত দেওয়া ছিল, কি এই জায়গাটা পুরো ডাউন হয়ে গেছে। তো এই জায়গাটা একটু মেরামত করতে হবে, না হলে জলটা আরও পড়বে। তো এই জায়গাটা একটু ঠিক করে নিতে বাবা আসলে। আমি তো পারবো না, কারণ আমার ওয়েটটা বাবার থেকে অনেক বেশি। তো যদি চেপে যায় ব্যাস পুরো ভেঙে যাবে। তো বাবা আসুক, তারপরে ঠিক করাবো। লঙ্কা হয়েছে না গাছে? এই তো কাঁচাগুলো তোলো না, পাকাগুলো এই যে এইখানে পাকা আছে, এই যে নাও। কোন কলাসটা পড়ে গেছে? হ্যাঁ, একটা গাছ পড়েছে। এই দিকেও কতগুলো গাছ হয়ে গেছে, অনেক গাছ। এখানটা অন্ধকার হয়ে গেছে গাছের জন্য। মেন সমস্যা হয়ে গেছে একটা, ঘরের টালিটা মিডিল থেকে এখন ঝুঁকে গেছে, হয়তো বাঁশ ফাঁস কিছু ভেঙে গেছে মিডিলের সাপোর্টে। তো এটা নিয়ে একটু চিন্তা হচ্ছে। এই বর্ষা বাদলের দিন তারপরে যদি এরকম টালি মানে ঘরের চালা যদি বাঁশ ভেঙে যায় তাহলে তো ব্যাস। যদি রিপেয়ারও করি তাও তো ঘরে জল ঢুকবে, কারণ বৃষ্টি তো থামছে না এখন, বৃষ্টি থামার কোনো প্রশ্ন নাই। এটা নিয়ে একটা চিন্তায় পড়ে গেছি, কারণ জল পড়ছিল ঘরের মধ্যে, নর্মালি ত্রিপল সরে গেছিলো, ওটা ঠিক করা যাবে, কিন্তু বাঁশটা ভেঙে গেছে। এটা নিয়ে একটা সবথেকে বড় একটা সমস্যা শুরু হয়ে গেল। এখন তো বাজছে 11:30 সকাল, আর এখন দেখো একটু রোদ দিয়েছে, তবে গরম দিয়েছে অনেক। এই যে একটু রোদ দিয়েছে। তোলো চলো এখন যাওয়া যাক একটু পিসি বাড়ির দিকে। বুঝছিস তুই? তাও তো আমি সেদিন এসে এখানে ঝোপঝাড়গুলো, ওই ঘাস ফাঁসগুলো পরিষ্কার করে দিলাম। ওইদিকে এসে ওই কোনায় এসে তোমার এই বালতিগুলো না বারান্দায় ভর দেখি, আর ঠিক পাবি। পিসি বাড়িতে এসে দেখি এখন অবস্থা খারাপ, পুরো পুকুর হয়ে গেছে চারিদিকে, কারণ কাল রাত্রেবেলাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। দেখো এখানে কতটা করে জল, দেখো এইখানে। আর এই যত ঝোপঝাড় ঘাস ফাস আছে সব কিছু নিয়ে জল ভর্তি। হ্যাঁ তো ভালো মতন গুছিয়ে দিলি এগুলো, কি অবস্থা। না রেখে দে, ভিতরে রেখে দে।
ব্যাস ওইদিকে ঝোপে গেছে না, কোন দিকে? এদিকে তো ঝোপ হবে না। পুরো অবস্থা খারাপ পিসি বাড়ির সামনেটা, কারণ এইখানটা নিচু তো। আর এই বারান্দার মধ্যেও জল ঢুকেছিল, এই যে ভেজা ভেজা আছে পুরো এই দিকটা। আরে আমি হয়তো ভাবছিলাম যে বর্ষাকালটা চলে গেলে এই জায়গাটা লোক লাগিয়ে পরিষ্কার করাবো, কারণ তুই ভাবতো যখন পরিষ্কার করানো ছিল কত বড় লাগছিল না, এখন তো কত ছোটো লাগছে আমাদের। তোদেরই তো না? সব কাজগুলো আমাদের। ওরা নেট ঘেরা কোথায় গেল এদের? ওই তো নেট গেরা। তারা ব্যান হয়ে গেছে নাকি? হ্যাঁ দেখ এমনি ঝোপ, তার মধ্যে জল ভর্তি। আমার পিসির যে কুয়োটা ছিল, কুয়োটার অবস্থা দেখাচ্ছিল আমাদেরকে, যেতেও ভয় লাগছে। দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই হচ্ছে কুয়ো, পুরো মুখোমুখি ভর্তি হয়ে গেছে। মোটামুটি এখান থেকে তো এখনো 25 ফুট 30 ফুট পুরো ভর্তি আছে কুয়োটা। কতটা রিস্কে কিছু পড়ে গেলে ব্যাস সঙ্গে সঙ্গে ডুবে যাবে। তো গেটের এখানে জল জমে কি অবস্থা, এরকম যে অবস্থা আমি ভাবিনি। করাবো রং, এগুলো রং করাতে হবে, অন্তত দরজা জানালাগুলো একটু রং করাতেই হবে। এইটা হলো আমাদের এখানকার সব থেকে বড় খাদ। এই দেখো কত বড় খাদটা। আর কালকে এত বৃষ্টি হয়েছে যে কারণে খাদের জল মনে হচ্ছে আরও বেড়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টরি ছিল কয়েক মাস আগে, এখানে ফ্যাক্টরিটা ছিল, তবে ফ্যাক্টরি চলে গেছে। এটা হচ্ছে আমাদের বাইপাসের যে কোম্পানি ছিল, সেই কোম্পানির ফ্যাক্টরি ছিল এখানে। কন্ট্রাক্ট থাকে 3 বছর 2 বছর 5 বছরের কন্ট্রাক্ট থাকে, তো কন্ট্রাক্ট শেষ, এটাও চলে গেছে। আর রোডও তৈরি হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখন জল ভর্তি হয়ে গেছে কত, এগুলো সব খাদের জল। খাদের জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে, ওইদিকে চলে যাচ্ছে, আবার এইদিকে চলে যাচ্ছে। এনারা এখান থেকে হেঁটে হেঁটে পার হচ্ছে জল থেকে। এই ভেসে চলে আস না তুই আবার, ঠান্ডা জলটা। আর আমাদের এই খাতটার মধ্যে না অনেক হাঁস পাখির বাচ্চা দিয়েছে, ঠিক আছে, এইখানে এখানে ভেসে বেড়ায়, আবার মাঝে মাঝে জলের মধ্যেও ঢুকে যায়। জলটা কত পরিষ্কার, পা পুরো দেখা যাচ্ছে জলের মধ্যে। হ্যাঁ আছে না মাছ? ওই দেখ ওটা কি, ও এখানে জাল দেওয়া আছে, জলটা বেরোচ্ছে না এখান থেকে, জাল পেতে রেখেছে। বড় বড় আছে মাছ, ভালো তো মাছ দেখো, এই দেখো এই ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলো কি মাছ বলতো এগুলো? হ্যাঁ কি মাছ এগুলো? এগুলো ওই একটু ভিতরে দেখো এটা মাছের চারা, জ্যান্ত মাছ হুকের মধ্যে বাদি দিয়ে চলে গেছে। দেখো এই যে এটা একটু ভিতর দিকে দিতে হতো, মানে কি বলতো দূরে, এই যে এই দিকেই দিতে হতো। সব এক এক রকমের টেকনিক এক একজনের মাছ ধরার। কিন্তু অনেকগুলো মাছ আছে, দেখ কত উপরে, দেখ ওকে নিচে দিতে হতো বড় মাছ। হ্যাঁ সেটা একটু বড় করতে হতো, উপরে বাচ্চা ছেলে পেলে দিতে। পড়ে আস না, পড়ে আস না, পড়ে আস না। এখানে জলটা এত বেশি, এত পরিষ্কার, ভাবছি আমার বাইকটা ধুয়ে নি, কারণ বাইকটা নিয়ে এসে বাইকটা অনেক কাদা লেগে আছে। কুকুর ঢুকে আছে জলের মধ্যে, দেখ। চো অনেক জল। হ্যাঁ এখানে লাগা, ওই 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 ডাউনটাতে, হ্যাঁ ওখানেই লাগা। আর নিচ না পিছনে, না না কম জল, না না মনের ঘরে পোষা পাখি একদিন কম হলো বলে এলে না, এক হাত থেকে বেশি জল লাগছে না। আরো ছিল জল না? হ্যাঁ অনেক জল ছিল, মাছ ধরতে এসেছিল। মার জোরকে, এ পড়ে যাচ্ছিস কেন? কোথায় মাছের ডিম? সস্তা একটা লেবার পেয়ে গেছি। তোমাদের গাড়ি ধোয়া, এখানে ফ্রি ফান্ডে গাড়ি দেওয়া হয়ে গেছে। দেখো কতটা চকচক করছে গাড়ি। এবার একটা জিনিস করতে হবে, কি বলতো, ডাবল স্ট্যান্ড করে দিয়ে না না পড়বো না। রেডি?
পাস হয়ে গেছি। চল চাপ। ওই তুমি যেখানটা করে বসে আছো না ওইখানটা করে দেবে গেছে দেখো অনেকটা নিচে। আমার মনে হচ্ছে বৃষ্টিটা আসবে এখনই। এই দেখো এইখান থেকে কতটা ত্রিপলটা নেমে গেছে। বাবা সেই কাজের থেকে এসে ত্রিপলটা ঠিকঠাক করে দিল। আর ওই দিকটা দেখতে পাচ্ছিলে পুরো টালিটা বসে গেছে, যখন তখন ভেঙে যেতে পারে। তো কয়েকদিনের মধ্যে দেখি মিস্ত্রিকে ডেকে তো ওইটা রিপেয়ার করে নিতে হবে। আর এখন তো বাজছে প্রায় 2:30 বাজে। আর এখন যাবো কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল দিক দিয়ে শুধু ওই ম্যাগি খেয়েছিলাম, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি, এখন ভাত খাবো। তো চলো এখন যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে দুপুরে খাবারে বানিয়েছে, এটা কি বানিয়েছে আমি নিজে জানি না, তবে খেতে খুব ভালো হয়। আর এই ভাত আর ডালও আছে, তো ডালটা এখনো হয়নি, এখন এটা দিয়ে আপাতত খাবো। চলো আমার খাওয়া তো হয়ে গেছে। এই যে এই জিনিসটার কথা তোমাদেরকে বলছিলাম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো কীভাবে জল বেরোচ্ছে এখান থেকে। কারণ ওই দিকটা পুরো উঁচু আর ওইখান থেকে জলটা ড্রেন হয়ে আসছে, এসে এইখান থেকে এই বেরোচ্ছে। এই যে দেখো কালকে রাতের মতন আজকেও আবার বৃষ্টি শুরু। 10 মিনিট হয় না বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে দেখো আমাদের বাড়ির সামনে পুকুর হয়ে গেছে জল জমে। এই দেখো বৃষ্টির জল কোথা থেকে আসছে। এটা হচ্ছে আমাদের এদিকের জল, এখান থেকে আসছে, আর এটা হচ্ছে কাকিদের বাড়ির জল, তারপরে এই ড্রেনে চলে যাচ্ছে জলটা।